এই লোকটা সম্পদের পরিমাণ 1000 কোটি টাকা ছিল আর সে দেশের সবচেয়ে ধনী ব্যক্তি হওয়া সত্ত্বেও রাস্তার দোকানে বড় মাংসের বান খেতে খুব পছন্দ করত। কিন্তু সেদিন তাড়াহুড়োয় বের হতে গিয়ে লোকটা টাকা আনতে ভুলে যায়, তাই দোকানদার ভেবে নেয় লোকটা ফ্রিতে খেতে চলে এসেছে। এরপর দোকানদার লোকটাকে সরাসরি ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, কিন্তু সেই সময় এই খাবার ডেলিভারি করা মেয়েটি ঠিক সময় এসে লোকটাকে ধরে ফেলে আর লোকটাকে বলে আপনার কিছু হয়নি তো। এরপর দোকানদারকে বলে আপনার কি এতই টাকার দরকার ছিল নাকি, আপনি কিভাবে একজন বৃদ্ধ লোককে এভাবে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারেন। এরপর মেয়েটি দোকানদারকে তার টাকা পেমেন্ট করে দেয় আর কয়েকটি মাংসের বান কিনে লোকটার হাতে খুব সাবধানে দিয়ে দেয়। কিন্তু মেয়েটি জানতোই না এই ছোট্ট সাহায্য তার ভাগ্য পুরোপুরি বদলে দিতে চলেছে। আসলে সেই লোকটা ছিল সদ্য দেশে বের 1000 কোটি টাকার সম্পদের মালিক। আর লোকটা মেয়েটির সৌন্দর্য আর তার ভালো মন দেখে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেয় তার সিও নাতিকে মেয়েটির সঙ্গে পরিচয় করিয়ে দিবে। কিন্তু ঠিক তখনই মেয়েটির কাছে একজন কাস্টমারের ফোন আসে আর লোকটা তাড়াতাড়ি ডেলিভারি নিয়ে আসার জন্য বলে, তাই মেয়েটি তাড়াহুড়ো করে খাবার দিতে চলে যায়। কিন্তু যাওয়ার আগে লোকটাকে নিজের নাম্বার দিয়ে যায় আর বলে আপনার কিছু লাগলে আমাকে ফোন করে জানাবেন। মেয়েটি চলে যেতে লোকটার সিও নাতি 10-12 জন দেহরক্ষী নিয়ে সেখানে হাজির হয়। তখন সময় বৃদ্ধ লোকটা বলে তুই এতক্ষণ কোথায় ছিলি, আমার ভবিষ্যৎ নাতবউ তো এইমাত্র চলে গেল। একথা শুনে ছেলেটা বলে আমি তো এখনো বিয়ে করিনি, নাতবউ কোথা থেকে আসলো। বৃদ্ধ লোকটা বলে এই দেখ মেয়েটি তার নাম্বার দিয়ে গেছে আর এবার আমার সঙ্গে চল, মেয়েটির সাথে দেখা করতে হবে। এরপর বৃদ্ধ লোকটা মেয়েটিকে ফোন করে আর মিথ্যা বলে আমি খুব অসুস্থ, তুমি কি এখন আসতে পারবে। একথা শুনে ছেলেটা বলে সে আসবে না দাদু, অপেক্ষা করে আর কোনো লাভ নেই। কিন্তু 1 সেকেন্ড যেতে না যেতে মেয়েটি দৌড়ে সেখানে চলে আসে আর বৃদ্ধ লোকটাকে জিজ্ঞাসা করে আপনার কি সমস্যা হয়েছে। কিন্তু তারপর মেয়েটি আসল সত্য জানার পর বলে আমার আসলে এখনো বিয়ে করার পরিকল্পনা নেই। এবার তো ভিডিওতে লাইক করে দাও।